নাটোরে খামারে হামলা চালিয়ে ৮০০ হাঁস লুট। দিনমজুরের ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল ১,৬৭,০৯৫ টাকা। জুলাই সনদের কিছু দফা নিয়ে আপত্তি বিএনপির। নাটোরের সিংড়া উপজেলায় ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে একটি হাঁসের খামারে হামলা চালিয়ে প্রায় ৮০০ হাঁস লুটের অভিযোগ উঠেছে। সোমবার ১৮ আগস্ট বিকেলে স্থানীয় খামারি আজমল হকের হাঁসের খামারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন রাতে ক্ষতিগ্রস্ত খামারি বাদী হয়ে চিংড়া থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় খামারের মালিক আজমল হক সহ গ্রামবাসী এলাহি বক্স নামের স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নেয়। সেই সুযোগে পার্শ্ববর্তী খোলাবাড়িয়া গ্রামের সাইবারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ব্যক্তি খামারে ঢুকে খামারের কর্মী বাবু ও শফিককে মারধর করে আটকে রাখে। এরপর খামার থেকে প্রায় ৮০০ হাঁস জোরপূর্বক লুট করে নিয়ে যান তারা। খামারের কর্মী বাবু বলেন, হঠাৎ কয়েকজন লোক খামারে প্রবেশ করে হাঁস বের করতে শুরু করতে থাকে। আমি বাধা দিলে আমাকে পানির ভেতরে চেপে ধরে রাখে। প্রাণে বাঁচলেও আতঙ্কিত হয়ে পড়েছি। অপর কর্মী শফি বলেন, আমি নিজের চোখে সাইবারকে হাঁস তাড়াতে দেখেছি। পুলিশ এলেও সে স্বীকার করে নিয়েছে, কিন্তু ফেরত দিতে অস্বীকার করে। এ বিষয়ে খামারের মালিক আজমল হক বলেন, প্রতিদিন আমার খামারের ৮০০ হাঁস প্রায় ৫০০ ডিম দিত। হাঁসগুলো নিয়ে যাওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। তবে হাঁস লুটের অভিযোগ অস্বীকার করে সাইবার বলেন, আমি হাঁস নিয়ে আসি, ওই ফার্মে আমার ছেলেরা গিয়েছিল শুধু। সিংড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই খামারি মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে ১,৬৭,০৯৫ টাকা। আগস্ট মাসের এ বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও ৭,৫৯৫ টাকা। সাধারণত মাসিক ২ থেকে ৩০০ টাকার বেশি বিদ্যুৎ বিল আসে না, জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক কাজী সাউদার মিয়া। তিনি বলেন, আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়েছি। অফিসে ২ দিন গেলাম, তারা বলেছে ঠিক করা হবে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিস ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গরমের সময় বেশি বিদ্যুৎ বিল আসে স্বাভাবিক, তবে দিনমজুর কাজী সাউদান মিয়ার বিল কম্পিউটারের ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারী ক্ষমা দাসকে সতর্ক করা হয়েছে। বিল সংশোধন করা হয়েছে। সংশোধিত বিল ৫৭০ টাকা। সাউদান মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা। জুলাই সনদে কিছু অনৈক্য থাকলেও তা আইনগতভাবে সমাধানযোগ্য বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এই সনদের কিছু দফা নিয়ে আপত্তির কথা দলের পক্ষ থেকে তিনি তুলে ধরেছেন। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে গুলশানের নিজ বাসায় সালাউদ্দিন জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের কাছে বিএনপির অবস্থান তুলে ধরেন। সালাউদ্দিন জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া সূচনা ২, ৩, ৪ দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে দাবি তার। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছু বিষয়ে আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়াও কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন হয়নি। সব কিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনে ২ বছরের মধ্যেই সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়া নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে উপস্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফার সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেসব বাস্তবায়ন কিভাবে হবে, সেসব বিষয়ে নোট অব ডিটেন্স এসেছে, সেগুলো সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি।